হ্যালো বন্ধুরা, 250 সিসি সেগমেন্টে তাগড়া একটি বাইক হিরো এক্সট্রিম 250 আর যেটা বাংলাদেশের বাজারে কোরবানি ঈদের আগেই টেস্ট ইউনিট চলে আসবে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমেই যদি বলি, এটা দেখতে খুবই অ্যাগ্রেসিভ একটা লুকের সাথে আসে। এখানে আপনারা এলইডি ব্লিঙ্কার্স দেখতে পাচ্ছেন, সাথে এখানে হিরো সিগনেচার লোগো আপনারা পেয়ে যাবেন যেটা হিরো সাইন বিয়ার করে। এবং এখানে আপনাদেরকে একটি ইঞ্জিন অন করে যদি দেখাই, উপরে লো বিম আপ সেট আপ আপনারা পেয়ে যাচ্ছেন, যেটা নাইট ভিজিবিলিটি সিটিতে যথেষ্ট ভালো পাবেন। আর যদি বাইকের হাই বিমটা আমরা অন করে দেখতে পাচ্ছেন এলইডি প্রজেকশন হেডল্যাম্প, যেটা ডিআরএল এর সাথে নাইট ভিজিবিলিটি খুবই ভালো সাপোর্ট আপনারা পেয়ে যাবেন। সাথে বাইকটিতে যথেষ্ট থিক আর 43 মিলিমিটার ডায়ামিটারের আপনারা ইউএসডি ফর্ক সাসপেনশন পেয়ে যাবেন, যেটা ব্ল্যাক কালারে দেওয়া আছে। অন্যান্য কালারের বাইকে আপনারা গোল্ডেন কালার সেট আপে পেয়ে যাবেন। আর এখানে সামনে যে মাড গার্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা ফাইবার প্লাস্টিক বডি, যথেষ্ট ভালো বিল্ড কোয়ালিটি দেওয়া আছে। সামনে গ্লস ফিনিশ এবং পেছনে কোনো ধরনের কালার কোডিং প্রোভাইড করা হয়নি, যথেষ্ট ভালো লাগতেছে দেখতে। এবং পেছনে আপনারা মাড ফ্ল্যাপও পেয়ে যাবেন। তাছাড়া ব্রেকিং সিস্টেমের কথা যদি বলি, ডুয়েল চ্যানেল এবিএস সিস্টেম এখানে ব্যবহার করা হয়েছে। 320 মিলিমিটারের পেটাল ডিস্ক এখানে ব্যবহার করা হয়েছে, যথেষ্ট ভালো ফিডব্যাক আপনারা পাবেন। বাইবারের ক্যালিপার এখানে ব্যবহার করা হয়েছে। সামনে 110, 70 আর 17 সেকশনের রেডিয়াল টায়ার এখানে ব্যবহার করা হয়েছে, টিউবলেস। এটা যথেষ্ট মোটা টায়ার এখানে ব্যবহার করা হয়েছে এবং টায়ারের গ্রিপ কোয়ালিটি যথেষ্ট ভালো, খুবই ভালো টায়ার এখানে ব্যবহার করা হয়েছে এবং ডায়মন্ড কাট ফ্রেম এখানে ব্যবহার করা হয়েছে। আর পেছনে যদি বলি, 230 মিলিমিটারের পেটাল ডিস্ক ব্যবহার করা হয়েছে, ডুয়েল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে এবং 150, 60 আর 17 রেডিয়াল টায়ার এখানে ব্যবহার করা হয়েছে। সামনে এবং পেছনে দুইটা রেডিয়াল টায়ার ব্যবহার করা হয়েছে, যথেষ্ট ওয়াইড টায়ার এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। এবং এই টায়ারটা যথেষ্ট সুপেরিয়র একটা টায়ার এমআরএফ এর। রেয়ার 6 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যেটা গ্যাস চার্জ সাসপেনশন, যথেষ্ট কমফোর্টেবল রাইডিং এক্সপিরিয়েন্স আপনারা বাইকটি থেকে পাবেন। ট্রেলিস ফ্রেম ব্যবহার করা হয়েছে, যেটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড। আর এখানে যে এক্সজস্ট দেখতে পাচ্ছেন, যেটা হিরো কারিজমা এক্সএমআর 210-এ ব্যবহার করা হয়েছে, সেটা ব্যবহার করা হয়েছে। লিকুইড কুলিং সিস্টেম টেকনোলজি এখানে ব্যবহার করা হয়েছে। ইঞ্জিনকে ঠান্ডা রাখার জন্য যথেষ্ট বড়সড় রেডিয়েটর এখানে প্রোভাইড করা হয়েছে, যথেষ্ট পাওয়ারফুল একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। স্লিপার অ্যাসিস্ট্যান্ট ক্লাস এখানে ব্যবহার করা হয়েছে, সাথে রেসিং আর সাইন আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে ডিওএসসি সাইন আপনারা দেখতে পাচ্ছেন। আর যেহেতু এটা একটি ওবিডি2 টেকনোলজি ইঞ্জিন, এখানে অক্সিজেন সেন্সর দুইটা আপনারা পেয়ে যাবেন। এই পোর্শনগুলো আপনারা মেটাল বডিতে পেয়ে যাবেন, যথেষ্ট ভালো বিল্ড কোয়ালিটির সাথে আপনারা পেয়ে যাবেন। এখন বাইকটি থেকে 167 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পাবেন এবং 249 সিসি লিকুইড কুল 4 স্ট্রোক 4 বাল্ব ডিওএসসি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ম্যাক্স পাওয়ার 30 PS @ 9250 RPM এবং ম্যাক্স টর্ক 25 নিউটন মিটার @ 7250 RPM আপনারা বাইকটি থেকে পেয়ে যাবেন। এবং 6 স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে। বাইকটি থেকে মাইলেজ আপনারা পেয়ে যাবেন অ্যারাউন্ড 35 থেকে 40-এর আশেপাশে এবং টপ স্পিড 165 পর্যন্ত আপনারা অ্যাচিভ করতে পারবেন, যেটা অত্যন্ত হিউজ। বাইকটি যেমন পাওয়ারফুল করা হয়েছে, তেমনই এজি এবং অনেক শার্প ডিজাইনের রাখা হয়েছে, যেটা বাইকার্সদের মন আকর্ষণ করতে বাধ্য। এবং খুবই অ্যাগ্রেসিভ একটা ডিজাইন নিয়ে এটি ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়ে গিয়েছে, বাংলাদেশের বাজারে খুব দ্রুত লঞ্চ হয়ে যাবে। 11 লিটার ফুয়েল ট্যাঙ্ক এখানে ব্যবহার করা হয়েছে, এক্সট্রিম ব্র্যান্ডিং করা আছে, সাথে খুবই মাস্কিউলার একটি ট্যাঙ্ক প্রোভাইড করা হয়েছে, যেটা দেখতে অনেকটাই বাল্কি লাগে, একটা হাই সিসি বাইকের ফিল আসে। এখন বাইকের খুবই ইম্পর্টেন্ট পার্ট বাইকের সিট নিয়ে কথা বলবো। এই সিটটি মোটামুটি লেভেলের কমফোর্টের জন্য রাখা হয়েছে, খুব বেশি হার্ড না, খুব বেশি সফটও না। তাছাড়া বাইকটিতে 806 মিলিমিটারের হাইট রাখা হয়েছে। আর এই পোর্শনটা দেখতে পাচ্ছেন, যেটা জিক্সার 250-এর সাথে অনেকটাই মিলে যায়। এখানে রেড কালারের পোর্শন 250 স্টিকার করা আছে, আর এই পোর্শনে পিয়ানো ব্ল্যাক কালার আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে এজি একটি ডিজাইন রাখা হয়েছে, হিরো ব্র্যান্ডিং আছে এবং পিয়ানো ব্ল্যাক কালারের ফিনিশিং এখানেও রাখা হয়েছে। তাছাড়া বাইকটি 5 ফিট 3 থেকে 4 ইঞ্চি হাইটের রাইডারও খুব কমফোর্টেবলি রাইড করতে পারবে, যেহেতু স্প্লিট সেট আপে রাখা হয়েছে। আর পিলিয়ন সিট মোটামুটি হাইতে রয়েছে, খুব একটা বেশি হাইতে নয়। আর পেছনে স্প্লিট সেট আপের গ্রেপেল আপনারা পেয়ে যাবেন, এলইডি ব্লিঙ্কার্স এবং এলইডি ব্যাক টেইল ল্যাম্প খুবই শার্প ডিজাইনে আপনারা পেয়ে যাবেন। এবং পেছনের ফ্যানটা আপনারা চাইলে খুলে রাখতে পারবেন, আবার লাগাতে পারবেন। ট্রাভেল যথেষ্ট হাই রাখা হয়েছে মডিফিকেশনের জন্য। মোবাইল চার্জ করার জন্য ইউএসবি চার্জিং পোর্ট আপনারা বাইকটি থেকে পেয়ে যাবেন, এটা ইউজফুল একটা ফিচার। এবং ব্রড একটি হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে, যেটা অনেকটাই আপরাইট এবং লং ডিস্টেন্স জার্নিতে কোনো ধরনের প্রবলেম হবে না। হ্যাজার্ড সুইচ পেয়ে যাচ্ছেন, ইঞ্জিন কিউল এবং ইগনিশন আপনারা একই সুইচে পেয়ে যাবেন। এবং ইমার্জেন্সিতে SOS বাটন এখানে সেট করা হয়েছে, এটা খুবই ইউজফুল একটি ফিচার বাইকারদের জন্য। আর সাইড মিরর পজিশন আপনারা এরকম পাবেন, ভিজিবিলিটি যথেষ্ট ভালো পাবেন। তাছাড়া বাইকটিতে ফুলি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ব্যবহার করা হয়েছে, যেটা হিরো কারিজমা এক্সএমআর 210-এ পাওয়া যেত, কিন্তু এটাতে ব্রাইটনেস আপনারা অনেক বেশি পাবেন এবং ফিচার্সও আপনারা অনেক বেশি পাবেন। জিপিএস নেভিগেশন সিস্টেমও আপনারা এটা থেকে পেয়ে যাবেন, সকল ইনফরমেশন আপনারা বাইকটি থেকে পেয়ে যাবেন। আগেই বলেছি স্লিপার অ্যাসিস্ট ক্লাস ব্যবহার করা হয়েছে। তাছাড়া পাসিং এবং আপার টিপার একই বাটন পেয়ে যাবেন, 4টা বাটন পেয়ে যাবেন, যেটা দিয়ে এলসিডি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার আপনারা কন্ট্রোল করতে পারবেন। আর এখানে ইন্ডিকেটর আর হর্ন রয়েছে, সিঙ্গেল হর্ন এটাতে ব্যবহার করা হয়েছে। আর এখন বাইকের নিচে যদি আসি, এখানে ফুটরেস্ট ব্যবহার করা হয়েছে, লেডি পিলিয়নের জন্য সুবিধা হবে। আর এখানে টায়ার হাগার পাশাপাশি সারি গার্ডও ব্যবহার করা হয়েছে। টায়ার হাগার সিঙ্গেল ফিটেড ব্যবহার করা হয়েছে, যেটা সম্পূর্ণ মেটাল বডিতে রাখা হয়েছে, যেটা খুবই সলিড বডিতে রয়েছে।
আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে নিচে কভার করে দেওয়া হয়েছে যাতে লেডি পিলন কমফোর্টেবলি রাইড করতে পারে, ফ্যামিলি নিয়ে রাইড করা যায়। এটা খুবই ভালো একটা দিক যে ফ্যামিলি নিয়ে স্পোর্টস বাইক রাইড করা যাবে। আর এই বাইকটি একটি খুবই পাওয়ারফুল একটি ইঞ্জিনের সাথে আসতেছে। বর্তমানে হিরো হার্লে ডেভিডসনের কোলাবোরেশনে আছে, সো তাদের ইঞ্জিন রিলেবিলিটি অনেক বেশি বেড়েছে, যথেষ্ট পাওয়ারফুল ইঞ্জিন তারা প্রোভাইড করতেছে। 6 স্পিড গিয়ার বক্স এখানে ব্যবহার করা হয়েছে এবং সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সরও এখানে ব্যবহার করা হয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট থিং, প্রাইসের কথা যদি বলি, এই বাইকটি বাংলাদেশের বাজারে আসলে এটার প্রাইস রাখা হবে 3,60,000 থেকে 70,000 টাকার আশেপাশে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ইনফরমেটিভ ভিডিওতে।